لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله মুহতারাম হাজিরিন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনটাকে যদি পাহাড়ের উপর অবতরণ করা হইতো তাহলে এই পাহাড় আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত বিদর্ণ হয়ে যেত বলেন আল্লাহু আকবার। এই কোরআন যদি কি এমন কোরআন, কিন্তু এত পাওয়ারফুল কোরআন যে আমরা তেলাওয়াত করি শুনতে শুধু মজাই লাগে, চিল্লায় বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। শুনতে ভালো লাগে না খারাপ লাগে? এই কোরআন যদি শুইনা মনের মধ্যে আত্মতৃপ্তি না আসে তাহলে বুঝবেন আপনার ঈমান কি পরিপূর্ণ এখনো হয় নাই। মুহতারাম হাজিরিন, এখন আপনারা বলতে পারেন এই কোরআন যদি জমিনের মধ্যে রাখতো, জমিনের মধ্যে যদি কম্পন সৃষ্টি হয়ে যায়, আসমানের মধ্যে যদি রাখতো, পাহাড়ের মধ্যে যদি রাখতো, পাহাড় যদি বিদর্ণ হয়ে যেত, খণ্ড বিখণ্ড হয়ে যেত, কিন্তু আমরা যে কোরআন পড়ি আমাদের কিছু হয় না কেন? প্রশ্ন জাগে কি জাগে না? জাগে কি জাগে না? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পাহাড়ের উপর এই কোরআনটা রাখতো, পাহাড়টা বিদীর্ণ হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন, সুতরাং পাহাড় যেই জিনিসটাকে রাখতে পারে নাই মানুষ সেই জিনিসটা রাখতে পারছে। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বান্দাদেরকে বুঝাইয়া দিলেন, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলাম, বলেন সুবহানাল্লাহ। এই যে শ্রেষ্ঠত্ব পাইলাম, এই কোরআন আমরা তেলাওয়াত করি, আমরা সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু নামক একটা বস্তু কিন্তু সৃষ্টি করেছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জান কবজ করেন। এই মৃত্যুটা আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর হাতে মৃত্যুর দায়িত্বটা দিলেন। মৃত্যুর দায়িত্ব দেওয়ার পূর্বে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আজরাইল, তোমাকে আমি মৃত্যুর দায়িত্ব দিব, সুতরাং তুমি মানুষের জীবজন্তুর কাছে মৃত্যু নিয়ে যাইবা, তুমি মানুষের জান কবজ করবা। এইভাবে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যুর দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহ, মৃত্যু যে আমি মানুষের নিকট নিয়ে যাব, এই মৃত্যুটা কেমন এটা আমার সামনে একটু উন্মোচন করেন, আমাকে একটু দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি বলছেন যে আল্লাহ, মৃত্যুটা কেমন, মৃত্যু বস্তুটা জিনিসটা কি, এটা আমি একটু কি করতে চাই, দেখতে চাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু নামক বস্তুটা দেখাইলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মৃত্যু নামক বস্তুটা দেখা সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বলেন আল্লাহু আকবার। মৃত্যু নামক বস্তুটা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা জমিনের মধ্যে কি করছে, লুটাইয়া পড়ছে। সুতরাং মৃত্যুটা কি সাধারণ নাকি অসাধারণ? অসাধারণ, খুব ভয়ঙ্কর একটা জিনিস। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ওই ভয়ঙ্কর জিনিসটাকে, ওই ভারী জিনিসটাকে হালকা করতে পারেন কি পারেন না? হালকা করতে পারেন। এই ভয়ঙ্কর জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্ট্রোলে আইনা দিলেন, ওনার জন্য এটাকে কি করলেন, হালকা করে দিলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকেও আমাদের জন্য কি করে দিলেন, হালকা করে দিলেন। কিন্তু এটার একটা পাওয়ার আছে, এটার একটা মুআজিজা আছে, যে মুআজিজার মাধ্যমে আল্লাহর ওলি যারা, বুজুর্গ যারা, তারা উপকৃত হতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কোরআনের অনেক পাওয়ার আছে, এই কোরআনের অনেক মুআজিজা আছে, তারপরেও আমরা এই কোরআন দিয়া ফায়দা অর্জন করতে পারি না কেন?
কারণ আমরা কোরআনের সঠিক ব্যবহার করতে জানি না, কোরআনের সঠিক প্রয়োগ করতে আমরা জানি না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের প্রয়োগ শিখতে হইলে, কোরআনের মুজিজা মানুষের সামনে প্রদর্শন করতে হলে আমাদের কি করতে হবে? আগে কোরআনের প্রতি আমল বাড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের প্রতি আমল বাড়ানোর মতো তৌফিক দান করে, বলেন আমিন।